থানা থেকে মামলার কপি আর ভুক্তভোগীদের দেয়া তথ্য সাথে নিয়ে এবার আমরা থাই লটারির প্রতারকদের মুখোমুখি হতে চাই। প্রথমেই যাওয়া যাক সৈয়দপুর সদর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। খাসকান্দা কুটিপাড়া গ্রামের গোলাম রাব্বি পলিন থাই লটারির প্রতারণার সাথে শুরু থেকেই জড়িত। এটা গোলাম রাব্বি পলিনের বাড়ি। কোথায় আছে? ও আছে বর্তমানে ঢাকাতেই আছে। ও ঢাকাতে। ভাই কি হন উনি? ওনার আমার বড় ভাই হবে। ও বড় ভাই। বড় ভাইয়ের পুরো নাম কি? গোলাম রাব্বি। গোলাম রাব্বি। থাই লটারি উনি ভিডিও বানাইতো কেন জানেন? থাই লটারি ভিডিও বানাইতে কেন? ওনার নামে মামলা হয়েছিল। কি মামলা? মামলা পুলিশ ধরে নিয়ে গেছে, এরকম ঘটনা ঘটে নেই? না ও আচ্ছা, মানে উনি কি এখন খেলেন এটা থাই লটারি? না না, উনি যখন এটা খেলেন এটা আগে করতো, আগে করতো, এখন এই কাজ করে না। অনুসন্ধান বলছে থাই লটারির আদলে প্রতারণার ফাঁদি হচ্ছে সেই মন্ত্র, যে মন্ত্রে প্রবাসীদের বশ করে এখানকার যুবকেরা কামিয়েছে কোটি কোটি টাকা। সলিমের বাজার নামের এই প্রত্যন্ত এলাকাটিতে পরিবার নিয়ে বসবাস করেন মতিয়ার রহমান। মতিউর ভাই বাড়ি আছেন? ও আপনি, আপনার বাবা মতিউর সাহেব? ও ভালো আছেন? আমার নাম বনি আমিন। বাড়িতে মতিয়ারকে না পেয়ে আমরা কথা বলি তার বড় ছেলের সাথে। টোটাল কয়টা মামলা ছিল? দুইটা মামলাই ছিল। ওই প্রথমে আরেকটা ছিল, ওটা হচ্ছিল আপনার সৈয়দপুর থানায় মামলা একটা করছিল। ওটা তো কিসের মামলা সবগুলা? ওই আপনার একটা প্রতারণার মামলাই করছিল। থাইয়ের কোন জানি লোককে ধরছিল না কি জানি কি, মানে ওই যে শয়তান আমাদের নাম বলছিল। কারণ আমরা লিপ্ত ছিলাম না এমনটা না, এগুলো লিপ্ত ছিলাম প্রায় আগে থেকে, আজকে থেকে প্রায় 3-4 বছর আগে। পরে ওগুলা যখন দেখতেছি এগুলো খারাপ পর্যায়ে আছে, পরে এগুলো বাদ দিয়ে দিছি। মানুষ ঠকানো কাজ। হ্যাঁ, মানুষ ঠকানো ওগুলো বাদ দিয়ে দিছি। এই এলাকায় আরো অনেকে লিপ্ত আছে না? এই এলাকায় বর্তমান মনে করেন যে আপনার বর্তমান এই এলাকায় তেমন লিপ্ত নেই। আদার্স মনে করেন যে আশেপাশে যে এলাকাগুলো আছে ওগুলাতে আছে, কিছু কিছু লোক আছে অবশ্যই।